নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে এসেছি তালের বড়ার একটি রেসিপি। নরম তুলতুলে খুব সহজ উপায়ে কিভাবে বাড়িতেই বানাবেন তালের বড়া, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন, হাত দিয়ে চাপ দিলে বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে। তো কম বেশি সবাই বানাতে জানে, তবু আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে একদম সহজ উপায়ে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে তালের বড়ার রেসিপি। তালের বড়া বানানোর জন্য অবশ্যই তাল লাগবে। আমি দুটো কালো তাল নিয়েছি। এরকম কালো তাল নিলে কিন্তু তালগুলো মিষ্টি হয়, তেতো কম হয় বা তেতো হওয়ার চান্সটা থাকে না। আর দেখুন, এভাবে তালটাকে আমি এখন পাল্পটাকে বের করে নেব। এই তালের পাল্পটাকে আমি গ্রেটার দিয়ে ঘষে বের করে নিয়েছি। আর তালের গায়ে যে রোয়া রোয়া থাকে পাল্পটার ভেতরে, সেটার জন্য কিন্তু একটা কাপড়, পরিষ্কার কাপড়ে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এই ভিডিওটা আর করা হয়নি, বড় হয়ে যাবে বলে এই ভিডিওটা আমি করিনি। আরেকটা কথা বলে রাখি, তালের যে পাল্পটাকে, এটাকে কিন্তু আমি 10 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি, তাহলে তেতো হওয়ার চান্সটা থাকে না কোনো রকমই। আর একটা সুজির প্যাকেট থেকে দেখুন, আমি সুজি নিয়ে নিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিট ভিজতে দিচ্ছি। ভিজিয়ে রাখলে কিন্তু তালের বড়াটা ভীষণ সফট হবে। আর দেখুন, এখানে তালের বড়াটার মিষ্টি দেওয়ার জন্য, মানে মিষ্টি করার জন্য আমি গুড় নিয়েছি। এখানে কিন্তু চিনির ব্যবহারও করতে পারেন আপনারা। আমি এখানে 500 গ্রামের মতো গুড় নিয়েছি। তো দেখুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই দেবেন, তাহলে স্বাদটা ব্যালেন্স থাকবে, খেতে ভালো হবে। দেখুন, স্বাদ অনুযায়ী নিয়ে নিলাম লবণ। আর দিয়ে দিলাম একটা নারকেলের কোরানোকে। আমি একটা নারকেলকে ভালোভাবে কুড়িয়ে রেখেছিলাম, সেটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম। আর দিচ্ছি বড় চামচের 1 চামচের মতো মৌরি। এবার খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এখন দেখুন সুজিটা কতটা ফুলে উঠেছে। অনেকেই কি করে যে ডাইরেক্ট সুজিটা কিন্তু না ভিজিয়ে দিয়ে দেয়, তাতে কিন্তু খুব ভালোভাবে নরম হয় না, অনেকটা শক্ত হয়ে যায় অনেক সময় বড়াগুলো। এইভাবে যদি ভিজিয়ে রাখার পরে আপনারা সুজিটাকে ব্যবহার করেন তালের বড়াতে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয় আর বড়াগুলোও অনেকটা সফট হয়। এবারে খুব ভালোভাবে হাতে করে এটাকে ফেটিয়ে নিতে হবে। সবার আগে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপরেই কিন্তু আটা ময়দা যাই ব্যবহার করুন সেটাকে মেশাবেন। এখন আমি নিয়ে নিচ্ছি এই ডাবু হাতার 4 হাতার মতো ময়দাটা নেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আবারও আমি আটা দেব। আমি অর্ধেক আটা আর অর্ধেক ময়দা দিয়ে বড়াগুলো বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। দেখুন কিভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। আর এবার আটাটা দিচ্ছি। প্রথমে ময়দা দিলাম, এবার আমি আটা দিচ্ছি। দেখুন, আমি এই ডাবু হাতারই 4 হাতা দিয়ে দিচ্ছি আটা। এটা কিন্তু আমি সমান সমান রেখেছি। আর এইভাবে বানালে আমার মনে হয় বেশি ভালো লাগে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে বানাতে পারেন। আপনারা শুধু আটা বা শুধু ময়দাতেও বানাতে পারেন। আর দেখুন, এইভাবে একটা একটা করে দেখুন, তেলে যখন দেবেন হাত থেকে ছেড়ে আসছে, বোঝা যাচ্ছে এটা আমার ভালোভাবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। বেশি নরমও না, আবার বেশি শক্তও না, একদম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর সাদা তেল গরম হতে দিয়েছি কড়াইয়ে। তেলটাকে ভালোভাবে হাই হিটে গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে, না হলে কিন্তু বড়াগুলো ওপর থেকে রং ধরে যাবে, মানে পুড়ে যেতেও পারে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই ভালোভাবে হাই হিটে গরম করে নেওয়ার পরে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নেবেন। আর একটা একটা করে আমার মতো করে দেখুন ছেড়ে দেবেন তেলের মধ্যে। আর খুব বেশি একসাথে দেবেন না, তাহলে একটার সাথে আরেকটা লেগে গিয়ে জড়িয়ে যাবে। তাই এরকম ফাঁকা ফাঁকা করে দেবেন, তাহলে খুব সুন্দর ফুলেও উঠবে আর একটার সাথে একটা জড়িয়েও যাবে না। দেখুন, একটা সাইড আমার কালার চেঞ্জ হয়ে গেছে, আর একটা দিকও কালার চেঞ্জ হওয়ার জন্য আমি উল্টে দিচ্ছি ঝাঁঝি হাতার সাহায্যে। এইভাবেই বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন, কিছুটা বড়া আমি এখন দিয়ে দিয়েছি। আর এগুলো ভাজা হলে এইভাবে এক এক করে সব বড়াগুলোই ভাজতে হবে। তো এটা একটু সময় লাগবে, তাই পুরো ভিডিওটা দেখানোর প্রয়োজন মনে করিনি। বড়া ভাজা তো সবাই জানে, তাই আমি এইভাবেই কিছুটা বড়া ভেজে আপনাদের দেখাচ্ছি। তারপরে সব বড়াগুলো ভাজা হয়ে গেলে আপনাদের সাথে ফেরত আসবো। ততক্ষণে আপনাদের বলে দিই, আমার এই তালের বড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আর একটা লাইক আর কমেন্ট করবেন,
তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমি এক এক করে বড়াগুলো সব ভেজে নিচ্ছি। একটা ব্যাচের বড়া তুলে নিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি দেখুন। আর অবশ্যই মিডিয়ামভাবে আঁচটা রাখবেন, খুব বেশি হাই হিটে রাখবেন না। আবারও বলছি, এইভাবেই বড়াগুলো সম্পূর্ণ ভেজে আপনার। এখন কিন্তু তালের সিজন, তাই তাল পাওয়া যাচ্ছে বাজারে। আর এইভাবেই কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন তালের পকোড়া বা তালের বড়া। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি কিন্তু কোনো রকম খাবার সোডা ছাড়াই দেখুন এরকম নরম তুলতুলে ফোলা ফোলা পকোড়া বানিয়ে ফেললাম। আপনারাও কিন্তু আমার মতো করে ট্রাই করবেন, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখুন কতটা নরম হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। একটু হাত দিয়ে চাপ দিলে দেখুন কতটা নরম। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে আবারও বলছি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।